نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে 16তম তারাবি 19 নম্বর পারা সূরা ফুরকানের কিছু অংশ সূরা শুআরা সূরা নম্বর সূরা ফুরকানের কিছু অংশের মধ্যে আল্লাহ তাআলা সমুদ্রের পানি মিষ্টি এবং নোনা দুটোটার স্তর একরকম, ঢেউ চলতেছে একরকম, স্রোত চলতেছে একরকম, তারপরও একটার পানি মিষ্টি একটার পানি নোনা। আল্লাহর কুদরত, আল্লাহ এই কথা আলোচনা করছেন। আল্লাহ যে শয়তান দিবসে পৃথিবীকে সৃষ্টি করেছেন সে কথা বলছেন। রাতকে আল্লাহ তাআলা ঘুমানোর জন্য বানাইছেন, দিনে কাজকর্মের জন্য। এইটা যারা আমরা উল্টা করতেছি তারা স্বাস্থ্যের উপরে জুলুম করতেছি, কারণ কোরআন হাদিসের বাইরে কোনো শান্তি আসতে পারে না। রাত জায়গায় আমরা যদি কাজও করি, মোবাইলও চালাই, এখন বিজ্ঞানী গবেষণা করতে আসছে যে রাত্র অধিক জায়গা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কি বাইর করছে, 12টার দিকে দ্বিগুণ ঘুমের সময় তখন ব্রেন থেকে একটা হরমোন আস্তে আস্তে নামতে থাকে, যেটা শরীরের জন্য অনেক উপকারী। কারণ আমরা ওই সজাগ থাকলে আর ওইটা হয় না, আস্তে আস্তে শরীর বার্ধক্যর দিকে বা বিভিন্ন রোগ শরীরের দিকে যায়। এই জন্য আল্লাহ তাআলা রাতে ঘুমানোর জন্য বলছেন, দিনে কাজকর্মের জন্য, ব্যস্ততার জন্য। যে রহস্য এটা বর্ণনা করছে। আল্লাহর প্রিয় বান্দাদের 13টি গুণাবলী এবং তার আলামত সম্পর্কে আলোচনা করছে। সূরা শুআরা হযরত মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে চ্যালেঞ্জ, মাঠের মধ্যে জাদুকরদের যে ঘটনা, এই ঘটনা সম্পর্কে আলোচনা করছে। হযরত নূহ আলাইহিস সালামের ফেরাউনের কিছু ঘটনা আসছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং পিঁপড়ার সাথে যে কথা হয়েছে। সূরা নমল, নমল মানে কি পিঁপড়া, পিঁপড়ার নামেই আল্লাহ মুস্তাকিল একটা স্বতন্ত্রভাবে সূরা নাযিল করেছেন, বানাইছেন। এই সূরা পিঁপড়ার সাথে সুলাইমান আলাইহিস সালামের কথা হয়েছে। এরপরে বিলকিসের কিছু ঘটনা আসছে, বুধুর পাখির ঘটনা আসছে। মানুষ যে জিনের উপরও শক্তিশালী এবং ক্ষমতাবান, যদি আল্লাহ হইতে পারে, সেটার প্রমাণ আজকের আলোচনার মধ্যে আসছে। চোখের পলকের মধ্যে জিন বলছিল, সুলাইমান আলাইহিস সালাম বলছিল যে কত অল্প সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন আমার কাছে আনতে পারবে। এক জিন উঠে দাঁড়াইছিল যে কত সময় লাগবে তোমার। জিন বলছিল যে এই মজলিস শেষ হওয়ার আগেই নিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে না, আরো তাড়াতাড়ি কি আনতে পারবে। আল্লাহর এক বান্দা উঠে দাঁড়াইছেন, বলছেন যে আমি চোখের পলকে নিয়ে আসি। আজিব আজিব কথা আজকের তেলাওয়াতের মধ্যে আসছে। এগুলি প্রত্যেকটা বিশ্লেষণ করতে গেলে অনেক সময়, আল্লাহ তাআলা